আসসালামু আলাইকুম গাইস, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে অনেক ধরনের শিক্ষার আছে। যারা শিখতে চান অবশ্যই আমার এই ভিডিওটাকে ফলো করে সাথে থাকবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। ভালো কিছু শিখেন, ভালো কিছু জানেন। সবচেয়ে ভালো হবে ভালো কিছু শিক্ষা এবং জানা। এবং ভালো কিছু শিক্ষার মধ্যে নিয়ামত আছে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে থাকেন ভালো কিছু শিক্ষার মধ্যে। শুধু আমরা সারা জীবন খাই আর বাথরুম বইরা পায়খানা করি, ভালো কিছু শেখার চেষ্টা করি না। কেউ শিখাতে চাইলেও আমরা শিখি না। তো দেখেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আমি আপনাকে কষ্ট দিতে চাই। আপনার পাশে ছেলে বসে থাকে, দুই কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। জবাব আমি দিব? আমি দিব কেন? আপনি দেন। আপনাকে আমার রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে। ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। বিপদ তিনটা: এক, ভূমিকম্প হবে, খাসফুন। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, মাসখুন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। আমি একথা বলি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। তিন, কাসফুন, সমস্যা নেমে আসবে। যেখানে যাবে সেখানেই ঝামেলা। কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এজা সারামুল খমুরা, যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতে মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিনে, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা। বন্যা কিসের? জেনার একবারে শয়লা বন্যা চলছে বাড়ির উপর দিয়ে। সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জেনা হুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওজনানে জেনা হুমুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াদি জেনা হাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনা তাতামানাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল লিসান উৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন, আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা। দুঃখিত, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ। সেটা কি? সেটা যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, বালুম বাজার, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বোঝা থেকে। ওরা তো বুঝে, অন্তর আছে। ওরা তো দেখে, চক্ষু আছে। ওরা তো শুনে, কান আছে। তারপরেও তারা কুকুর শ্রীগানের মতো, গরু ছাগলের মতো, বরং তার চেয়ে খারাপ। কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ছেলে ভালো, এটা আমিও মেনে নিলাম, তো ভালোর ফলাফল কি সেটা আপনি দেখবেন। বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন, আপনি পিতা, জবাব আপনাকে দিতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতি,
প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তিনি বলেন শেরুনালা বলতে এটা আবার কোন স্টাইল? এটা তো ঈদের পড়া কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতা সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজতো, সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে। হয় বাসর রাত্রের সাজটা যদি ফাতেমার মতো হইতো আমার জাতির, সব পার্লারে যদি নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি না জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি। জানটা তো আপনার হাতে, ওই সাজের ছিলায় আমাকেও নিয়ে চলেন না।